তো এই দেখুন ডিমের, তো দুপুরবেলা চলে এসেছে কি আছে, এটা আমার ভাত, করলা আলু ভাজা, পটল দিয়ে বড় বড় আলু দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি। তো সকালবেলা ঝটপট ঝাল হয়ে যায়, নুন হয়ে যায়, এবারে ঘরে নুন হয়ে যাবে তাড়াতাড়ি। একটাই নুন। করলা আলু ভাজা হয়ে গেছে। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে। আর দেখতেই পাচ্ছেন এখন ঠান্ডা তো প্রায় পড়েই গেছে, আর সকালে কি ঠান্ডা পড়ছে, চারিদিকে পুরো কুয়াশায় ভরে গেছে। তো দারুণ লাগছে দৃশ্যটা। আর এটা হলো আমাদের মাঠ, তো মাঠের রাস্তাটা খুব সুন্দর, তো তার জন্য মাঠেই হাঁটতে বেরোনো হয় আমাদের। আমি আর একটা কাকিমা হাঁটতে বেরিয়েছি দুজনে মিলে। আর এদিকে মা সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে। এখানে কাটা হলো করলা আর আলু। তো আজকে হবে করলা আলু ভাজা। তো সকালে রান্না যেহেতু আর খুব তাড়াতাড়ি করতে হয়, তো তাড়াতাড়ি ঝটপট করে করলা আলুটা ভেজে নেওয়া হলো। আর এখানে একটা সকালের জন্য একটা তরকারি বানানো হলো। এই যে পটল দেখতে পাচ্ছেন, তো হাতের কাছে ছিল পটল, তো মা বললো পটলটাকে কেটে ফেল। আর এরকম বড় বড় করে পটলটাকে কেটে, আর একটু মাছ ছিল, তো মাছ দিয়ে পটল দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম। আর কেমন লাগছে দেখুন সবজিটা, তো ঝটপট হাতের কাছে যেটাই পাওয়া যায় তো সেটাই রান্না হয়ে যায়। পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। এবার ভাতটা ওই তেলটা ভাজতে অফিসে যাওয়ার জন্য, তো কি আর করবে, তো এইটাই করে ফেললো। আর এটা হলো আমাদের সকালের রান্না। তো কেমন হয়েছে বল। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেল। আর এই দেখুন, তো বন্ধুরা এখানে তো সকালে রান্না হলো। আর দুপুরে আমাদের খাবারের জন্য ছিল কটা গাছে ঝিঙে হয়েছিল। তো মা বললো ঝিঙে দিয়ে তাহলে একটু সবজি বানাই, জানিস তো, আলু দিয়ে, ঝিঙে দিয়ে আর পোস্ত দিয়ে। তো মা ওখানে বলছে জানিস তো একটু সবজি বানিয়ে নিই। আর প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছিল, নিয়ে সাথে ঝিঙে আর আলুটা দিয়ে দিল। দিয়ে এখানে মা একটু পোস্ত বেটে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন পোস্তটা বাটা হয়ে গেছে। আর এটা ঝিঙেটা ওর মধ্যে দিয়ে দিল। আর কাঁচা লঙ্কা দিয়ে মানে বানানো হয়েছে, ওই জন্যই তরকারিটা একটু হলুদ হলুদ হয়েছে, লাল ভাবটা কম হয়েছে। আর ঝিঙে পোস্ত এমনি সাদা সাদা হলে বেশ ভালোই লাগে দেখতে। আর এখানে একটু কেটে নিয়েছিল, গাছের কতগুলো ঢ্যাঁড়স ছিল, তো গাছগুলো উড়ে দিয়েছিল। আর শেষে মা বললো লাস্টে একটু ঢ্যাঁড়স তো খেয়েই নেওয়া যায়। আর যেহেতু শীত এসেছে, গরমের সবজি মানে একটা দুটো হয়ই না, আর লাস্ট বেশ ভালোই লাগে। আর এদিকে দেখুন আমাদের আলু মানে ঝিঙে পোস্তটা রেডি হয়ে গেছে। আর দেখতে বেশ দেখুন তখন কীরকম একটা লাগছিলো, এখন কালারটা দারুণ হয়েছে। তো কারা কারা খেতে এইভাবে ভালোবাসো ঝিঙে পোস্ত আলু। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ঝিঙে পোস্তটা রেডি হয়ে গেছে। আর এবার মা নামিয়ে নিল। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, জাস্ট অসাধারণ। আর বেশি খুব একটা বলেনি, কারণ কেউ বেশি খেতে চায় না। মানে বুঝতেই তো পারছেন গাছের ঝিঙে হলে যা হয়, মানে সবাই খেয়ে খেয়ে অলসি হয়ে গেছে সবজি। আর সেই জন্য একদমই খেতে চায় না। আর সেখানে মা তো কটা ঢ্যাঁড়স কেটে নিয়েছিল, তো ঢ্যাঁড়সগুলো চিড়ে নিয়েছিল। আর মা বললো পেঁয়াজ দেবো না, তাতে একটু সর্ষে বাটা আর লঙ্কা দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা বানিয়ে নিল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সটা একটু ভেজে নেবার পরে, মানে ঢ্যাঁড়সের যে ডালাটা সেটা মরে গেছে। আর মরে যাওয়ার পরে মা দিয়ে দিল এখানে মশলা। আর ঢ্যাঁড়সটা ওখানে রেডি হয়ে গেছে। তো আজকে মা বললো যে মাছ তো খেয়ে আর ভালোই লাগছে না, অনেক দিন মা ডিমের ঝাল করেনি এইভাবে ভেজে। আর মা এইভাবে ডিমের ঝাল করে ভেজে খেতে জাস্ট অসাধারণ হয়। তো ডিমগুলো এইভাবে পেঁয়াজ ছাড়াই এমনি শুধুই মা মানে ভেজে নিল। আর দেখুন বেশ কয়েকটা ডিম ভেজে নিয়েছে। আর ভেজে নেবার পরে বেশ লাল লাল করে ভেজেছে, ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তো ডিমের এইভাবে ঝাল করে। আর আপনারাও বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয়। মানে একঘেয়েমি মাছ খেয়ে খেয়ে যখন মুখে পুরো অরুচি এসে যায়, তখন এই ডিমের ঝাল মানে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর একটু বেশ রসটা একটু শুকনো শুকনো করে, আর আরও বেশ দারুণ লাগে ভাতের সাথে খেতে, বেশ ভালোই লাগে।
ডিম ভেজে ঝাল। আর এই দেখুন ডিমের ঝালটা পুরো একদম হয়ে গেছে, আর দেখতে দারুণ লাগছে, আর দারুণ কালার এসেছে। তো কারা কারা এইভাবে ডিমের ঝাল আমাদের মতো বানিয়ে খান বলবেন। আর ভিডিওটি চলে এসেছে মানুরা আবার ভাত খেতে। এই দেখো দুপুরবেলা কি কি হয়েছে, ভাত, ডিমের ঝাল, ডাল, বাবা ডাল আছে, সয়াবিন তরকারি, ডাল, আবার কাকিমা ডিম। তো দুপুরবেলা চলে এসেছে কুনাল ভাত খেতে। কুনাল ভাতের মধ্যে কি আছে, এটা আমার ভাত, করলা আলু ভাজা, এখানে করলা আলু ভাজা।